হ্যালো বন্ধুরা, ঘরোয়া কিচেন বাই প্রণোদিতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে একদম সাধারণ নর্মাল স্টাইলে বানাতে চলেছি হচ্ছে পনির মহারানি। তা প্রথমে কড়াইতে একটু গোটা জিরে ধনে হালকা করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা মৌরিটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেবো। আর ওদিকে কড়াইয়ে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কটুকরো মতন কাজু বাদাম। তো ওটাকে হালকা করে আলতো আঁচে নেড়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওটাকে আমি নামিয়ে দেবো, এবং নামিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ওটা আমি একটা মিক্সের পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে টক দই দিয়ে আমি ম্যারিনেশন করে নেবো হচ্ছে পনিরটা। টক দই দিলাম, এর ওপরে দিলাম হচ্ছে হালকা করে কাসুরি মেথি, আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিলাম হচ্ছে লবণ, আর অল্প পরিমাণ একটু মিষ্টি, যেহেতু টক দই একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো থাকে। আর দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, দিলাম একটু আদা রসুনের পেস্ট, আদা রসুন আর ওতে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম হালকা। পেস্ট বানিয়ে এই মিশ্রণটার ভেতরে দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো দিয়ে হালকাভাবে হচ্ছে ম্যারিনেশন করে রেখে দেবো। ম্যারিনেশন করে রেখে দেওয়ার টাইমে এখানে আমরা তেল ইউজ করতে পারেন, আমি করিনি। তা তেলটা আপনারা তেল ইউজ করতে পারেন। এবার কড়াইটা গরম হতেই হালকা আলতো আঁচে পনিরটা হচ্ছে ভেজে নেব, যেন বেশি না কড়াও হয়ে যায় না বেশি হালকাও হয়, মিডিয়াম এতে পনিরটা ভেজে নেব। পনিরটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে ওর পনিরগুলোকে সুন্দর করে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখুন এইরকমভাবে আমি পনিরগুলোকে সব তুলে নেব। আর একবার কড়াইতে দিয়ে আরেকবার পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর কড়াইয়ের তেলেই আমি একটু তেল ছিল, ওই তেলেই দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ ঘি। কারণ আমি আগেই বলেছি আমি এটা সম্পূর্ণ ঘিয়ে বানাচ্ছি না, এখানে তেলও ইউজ করছি। তেল দিলাম, আর যে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ের ওপর দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু সামান্য জল দিয়েছি, এটা আপনাদের দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম লবণ দেওয়ার পর যে ধনে জিরা মৌরির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মিশ্রণটা দিয়ে দিলাম মশলার ওপরে। এবার দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো দিয়ে সুন্দরভাবে হালকা আছে ওটাকে নেড়ে আমি যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওদিকে আমি যে মিশ্রণটা যে হচ্ছে ক্রিমটা বানাবো, সেই ক্রিমের জন্য যে শর্টটা আর ক্রিমটা দুধ একটু তুলে রেখেছি সেটা সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নেবো। আপনারা যদি চান ক্রিমও ব্যবহার করতে পারেন। তা আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম আর ক্রিমটা ছড়িয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর ওটাকে আমি হালকা ঢেকে ঘি ছিটিয়ে নামিয়ে নেবো। তো ঘি দিয়ে নামানোর পর দেখুন আমার পনির মহারানি, আর তার সঙ্গে নিয়েছি জাফরান পোলাও রেসিপিটা কেউ জানতে চাইলে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।